কি লজ্জার কথা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি বড় গলায় কথা বলতেন, আজকে দেখেন একটার পর একটা এত নিম্নমানের দুর্নীতির তথ্য বের হয়ে আসছে, যা খুব লজ্জাজনক। 1 ডিসেম্বর একটা রায় হবে, প্লট দুর্নীতি, পূর্বাচলের প্লট দুর্নীতির মামলায় ফাঁস হচ্ছে। এটা কি শেখ হাসিনার মতন নেত্রী বা তার অবস্থান থেকে এটা মানানসই? মানানসই না। কালকে রাতের আরো একটা ভয়ঙ্কর খবর দেখলাম, খুবই অবাক হয়ে গেলাম যে অগ্রণী ব্যাংকের শেখ হাসিনার 2টি লকার থেকে 832 ভরি সোনার গয়না পাওয়া গেছে। আমাদের কাছে এটা 832 বিশাল ব্যাপার। ধরেন ভরি হিসাব করেন, 1 ভরি যদি 2 লাখ টাকা করে হয়, তাহলে 832 ভরি কত হয়? টাকার অঙ্ক যাই বলেন না কেন, আমাদের কাছে এটা বললাম বিশাল, কিন্তু শেখ হাসিনার কাছে বা তাদের পর্যায়ে এটা কিছুই না। কিন্তু তাও তাদের লাগবে, তাদের সোনা গয়না লাগবে, তাদের রাজুকের প্লট লাগবে, সব লাগবে। তাহলে ওনারা যে সব কিছু নাকি ত্যাগ করছে, কোনো মানে শুধু দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে নাকি উনি আসছেন। বঙ্গবন্ধু যেমন করছেন, সেই অসমাপ্ত কাজটা সমাপ্ত করার জন্য শেখ হাসিনা কাজ করে গেছেন। তার নিজের দিকে তাকাননি, তার পরিবারের দিকে তাকাননি। পরিবার খুব দুঃখ দুর্দশার মধ্যে আছে, না খেয়ে না দে। তিনি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছেন। সে কাজ করতে যে এখন দেখা যাচ্ছে যে ওনার লকারে পাওয়া যাচ্ছে 832 ভরি গয়না। কি বলবো দর্শক, বাকরুদ্ধ হয়ে যায়। আমার ধারণা যে এই অথর্ব প্রশাসন সরকারের কারণে আরো অনেক তথ্য বেরোতে পারতো, কিন্তু এরা পারেনি। একটা মন্ত্রণালয় যারা দায়িত্বে আছেন, লম্বা লম্বা কথা বলেন, সেসব মন্ত্রণালয় দুর্নীতির চিত্র জনগণের সামনে তারা তুলে ধরেননি। কারণ তারা নিজেরাই হলো এই সুবিধা নিয়ে ব্যস্ত থেকেছে, ফলে তারা চেপে গেছে। জানি না আমি আগাম বড় গলায় কথা বললাম কিনা। এখন যেটা দেখা যাচ্ছে যে লকার খোলার সময় এনবিআর এর যে অগ্রণী ব্যাংকের স্টেটের বুঝতে 2টি লকার খোলা হয়। ব্যাংকে তাদের লকার থাকতে হবে কেন শেখ হাসিনার? এটাও দেখেন অবাক কাণ্ড। এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেলের পাশাপাশি দুদক এবং বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর দিলখুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় হাসিনার 2টি লকার ছিল। সম্পদের তথ্য গোপন করে কর ফাঁকির অভিযোগে গত সেপ্টেম্বরে এনবিআর এর সিআইসি তা জব্দ করে। তারা জব্দ করছে, এটা কোনো ট্যাক্স আওতায় ছিল না এই গয়না। সিআইসির শীর্ষ পর্যায়ের একটা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতি মেনে লকার 2টি খুলেছি। সেখানে 832 ভরি সোনার গয়না পাওয়া গেছে। এখন ওনার আয়কর রিটার্নে দেওয়া সম্পদ বিবরণীর সঙ্গে মিলাই দেখা হবে। আমি নিশ্চিত যে এই গয়নার কথা ওনার রিটার্নে নাই। আবার দেখেন, অগ্রণী ব্যাংকের এই 2টি লকার 2টি জব্দ করার 1 সপ্তাহ আগে 10 সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার আরেকটি লকার জব্দ করে এনবিআর। সেটাতে কি পাওয়া গেছে? এটাতে এখনো তো মনে হয় কোনো কিছু তথ্য পাওয়া যায়নি, কিন্তু আমার চোখে পড়েনি। এটা পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার 128 নম্বর লকার। পূবালী ব্যাংকের এই শাখায় 2টি ব্যাংক, এর মধ্যে একটি হিসাবে 12 লাখ টাকার এফডিআর, আর একটা ব্যাংকের হিসাবে 44 লাখ টাকা পাওয়া যায়। ওটাতে গয়না ছিল না, কিন্তু 12 লাখ টাকার এফডিআর পাওয়া গেছে, আর একটা হিসাবে 44 লাখ টাকা পাওয়া গেছে। দেখেন, কিছু নাই বলেও দেখা যাচ্ছে যে অনেক আছে। এইগুলি বললাম কালকে, আমি একটা রাতে বললাম এই জন্য যে চোরের মায়ের বড় গলা। দেখবেন যে যারা চোর, যারা খারাপ লোক, এরা নীতির কথা খুব জোরে সোরে বলে। তারপরে ওই যে চোরের মার অর্থ হলেই যে মহিলা চুরি করে, তার গলা খুব জোরে কথা বলে, যে সে বিশাল, সে চুরি না, সে দুর্নীতি করে না। তো দুর্নীতিবাজ, চোর, এদের গলা খুব চড়া থাকে, এদের নীতি কথা খুব বেশি থাকে। আজকে শেখ হাসিনার কোনটা, আমি এটা মিলায় দেখেন। দুর্নীতির বিরুদ্ধে ওই যে এতিমের টাকা চুরি করে খাইছে নাকি খালেদা জিয়া বলতো না? প্রতিদিনই প্রায় বলতেন 15 বছরে।
মানুষ শুনতে শুনতে কান ঝালাফালা হয়ে গেছে। তারপরে মানে খালেদা জিয়া খারাপ, দুর্নীতিবাজ, তার ছেলে তারেক রহমান আরো খারাপ, এই কথা বলতে বলতে আজকে দেখেন কি সব মানে জিনিস বেরোচ্ছে। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোয় না, এখন সাপ বেরোচ্ছে সব। শেখ হাসিনা একবারও বুঝতে পারেনি যে অন্যের জন্য গর্ত খুললে বা কবর খুললে সেই গর্ত বা কবরে যে নিজেকেই পড়তে হবে। আজকে ভালো মতনই পড়ছেন তিনি।